সবাই কেমন আছো? বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ তোমাদেরকে দেখাবো এই দুর্ধর্ষ ভর্তাটা আর গল্প করব কিছু। ফ্রিজে ছিল কিছু পটল, অনেক দিন ধরে শুকিয়ে যাচ্ছিল। ভাবছিলাম সেটা দিয়ে কি করব, কি বানাবো, সেটা ভাবতে ভাবতেই এই রেসিপিটা বানালাম, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমার বর কিন্তু সচরাচর সব খাবার খেয়ে কিন্তু তার গুণগান গান না। ওর কাছে খাবারটা কিন্তু খুবই সুন্দর হতে হয়, টেস্ট হতে হবে, তবে সে খাবে। আর ওর কিন্তু খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু খাবারগুলো হতে হবে ভালো। তুমি যেটাই করো না কেন সেটা টেস্ট হয়। তো পটলগুলো কি করব ভাবতে ভাবতে এই রেসিপিটা বানালাম। পটলগুলোকে কেটে নিয়ে আমি ওটাকে জল দিয়ে ভাপিয়েছি। ওর মধ্যেই কিন্তু আমি একটা পেঁয়াজও দিয়েছি, আর কিছু রসুন দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একবারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে জলটা ঝারিয়ে নিয়ে এবার আমি বাটছি শিলনোড়ায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালো করে বেটে নিতে হবে সুন্দর করে। আর যে কোনো ভর্তা কিন্তু একটু শিলনোড়ায় বাটলে তবেই এর টেস্টটা খুব ভালো হয়। তো ফ্রিজে একটু চিকেনও ছিল, তো আমি এক পিস বোনলেস চিকেনও আমি ফেলে দিয়েছিলাম সিদ্ধর মধ্যে, যে দেখি কেমন লাগে খেতে। তো খেতে বেশ ভালোই লেগেছিলো। এবার আমি একটু নারকেল দেব, নারকেলটাকে বেটে নিচ্ছি। দেখো, কাঁচাই কিন্তু আমি নারকেলটাকে বেটে নিচ্ছি। আর যে কোনো রান্নাতে যদি নারকেল দেওয়া যায় তবে সেটার টেস্টও কিন্তু খুব ভালো হয়। আর রান্না কিন্তু করে সবাইকে খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে। আর বিশেষ করে আমার মেয়ে কিন্তু এখন 4 মাস বয়স, তো ওকে সামলে, আমাদের বাড়িতে আমার আরও একটা মেয়ে রয়েছে, আমার একটা পোষ্য, তোমরা সবাই জানো, রক্সি আমার বড় মেয়ে আছে, ওকে সামলে আমি আমার সাধ্য মতো সম্পূর্ণ রান্নাগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করি, যাতে হচ্ছে খেতেও ভালো লাগে আর রান্না করতে আমার খুব ভালো লাগে। আমি রান্নার একবার কম্পিটিশানে কিন্তু খুব সুন্দর একটা ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম, সেটা একদিন তোমাদের দেখাবো, অন্য একদিন গল্প করব। আর দেখো, আমি একটু সর্ষেও বেটে নিচ্ছি শিলনোড়াতে। সর্ষেটাকে কিন্তু খুব সুন্দর করে মিহি মিহি করে বাটতে হবে, গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না। সুন্দর করে আমি দেখো বেটে নিয়ে এই পটলের বাটাটার পাশে আমি সর্ষে বাটাটাও কিন্তু রেখে দিচ্ছি। এবার এই একই শিলনোড়ার মধ্যে আমি একটু কালো জিরে দেব। আমার কিন্তু যে কোনো ভর্তা বলো, যে কোনো বাটাবুটি বলো, সেটাতে কিন্তু কালো জিরে দিতে ভালো লাগে। তার কারণ হচ্ছে সেটা খেলে কিন্তু যদি সর্দি কাশি জ্বর হয়, কারো যদি গায়ে ব্যথা হয়, সেগুলো কিন্তু সব চলে যায়। আর দেখো, তার মধ্যে আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি, সেটাও একই সাথে বেটে নেব। তোমরা কিন্তু এতে চাইলে একটু চিংড়ি মাছও দিতে পারো, বা কোনো শুটকি মাছও দিতে পারো ভেজে, সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। সেটা একটা অন্যরকম টেস্ট হবে, এটার একটা অন্যরকম টেস্ট। আর ঝালটা কিন্তু দিতে হবে। আর যে কোনো ভর্তাতে কিন্তু রসুনটা তোমরা পরিমাণের তুলনায় 1-2 কোয়া বেশিই দেবে, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এই দেখো, আমার গল্প করতে করতে বাটাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বেটে আমি তুলে নেব। এই সব কিছু বাটাবুটি কমপ্লিট করে নিয়ে আমি কড়াইতে তেলটা গরম করে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করে কিচ্ছু ফোড়ন দিতে হবে না, জাস্ট এই বাটা যে জিনিসগুলো আমি বাটলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে দেবে। ভালো করে সুন্দর করে শুধু নাড়াচাড়া করতে হবে। আর দেখবে, যে কোনো রান্নাই যদি ভালোবেসে মন দিয়ে করা যায়, তার স্বাদ আর গুণটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। রান্না করার দরকার বলে রান্না করা, বা না করে রান্না করে সবাইকে খাইয়ে যে তৃপ্তি আছে, তার মধ্যে অনেক ভালো লাগা থাকে, অনেক ভালোবাসা থাকে।
রান্নাটা শুধুমাত্র খাওয়ার জন্য নয়, রান্নাটা হচ্ছে মানসিক তৃপ্তি, যে কাউকে খাইয়েও তৃপ্তি। তবে গিয়েই রান্নার গুণগত মানও বাড়ে, সব দিক থেকে তার টেস্টও বাড়ে। শুধুমাত্র খাওয়ার জন্য কি রান্না, আমি একটু চিনিও দিলাম, আর দেখবে আমি পরপরই কিন্তু নুন, অল্প হলুদ আর চিনিটা কিন্তু দিতেই হবে। আর যে কোনো রান্নার ব্যালেন্স আনার জন্য চিনি কিন্তু দিতেই হয়। আর এই চিনি খেলে কখনোই সুগার বাড়ে না, এটা রান্নার টেস্টটাকে বাড়ায়। আর নুন ঝাল মিষ্টি কথাতেই আছে, যদি রান্নায় থাকে তবেই সে রান্না টেস্টও ভালো হয়, খেতেও কিন্তু খুব মজা হয়। আর আমরা সকলেই সব কিছু করি শুধুমাত্র খাওয়ার জন্য, খাওয়াটা সুন্দরভাবে পরিপাটিভাবে খাওয়ার জন্য, আর যেটা খেলে খুব মানসিক শান্তিও দেয়। তারপরে আমি গরম ভাত নিয়ে নিয়েছি, আর এরকম একটা পটলের ভর্তা থাকলে এক থালা ভাত দুপুরবেলা এমনিতেই খেয়ে নেওয়া যায়, অন্য কিচ্ছু লাগে না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর একবার বানিয়ে খেয়ে দেখো, আমি বলছি খুব 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 ভালো লাগবে। কোনো কিছু ফেলে না দিয়ে সেই জিনিসটা ইউটিলাইজ এমনভাবে করো যাতে সেটা সবারই খেয়ে ভালো লাগে।